আসসালামু আলাইকুম। এই যে শরবতটা দেখছেন এটা হচ্ছে তেঁতুলের শরবত। আজকে গরম একটু বেশি হবার কারণে আমি ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত বানিয়েছিলাম। প্রথমে কয়েকটা পাকা তেঁতুলের খোসা ছাড়িয়ে নেব। এগুলো কিন্তু আসলে আমাদের কেনা তেঁতুল না, এই তেঁতুলগুলো আমাদেরকে একজন খেতে দিয়েছিল। তো যাই হোক, এগুলোর ছোলা ছাড়ানোর পরে এতে 1 মগ পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দৌড়ে চলে গেলাম ছাদে। কারণ হচ্ছে আমি টবে কিছু পুদিনা পাতা লাগিয়েছিলাম, সেখান থেকেই কিছু আনার জন্য। এই পুদিনা পাতার ডাল গত বছর লাগিয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ এবার তা ভালোই হচ্ছে। কয়েকটা ডাল সহ পাতা নিয়ে এসেছি, এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখন এই তেঁতুলগুলো একেবারে ভিজে নরম হয়ে গেছে। এগুলোকে কচলিয়ে আটি ছাড়িয়ে নেব। আমি একবার ছাঁকনিতে ছেঁকেও নেব, যদি কোনো খোসা থাকে তাও আলাদা করা সহজ হবে। আর এগুলো আমি একবারে ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর এতে 1/4 কাপ চিনি, স্বাদমতো লবণ, পুদিনা পাতা, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ চাট মশলা আর অনেকগুলো বরফ দিয়েছি। বরফ যদি না থাকে তাহলে ঠান্ডা পানি দিতে পারেন, আর নর্মাল পানি অল্প দিলেই হবে। আমি বরফ দিয়েছি বেশি করে। তারপর আধা মগ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত রেডি। মামুনি বাবাকে দিয়ে নিজেও 1 গ্লাস নিয়ে বসে পড়লাম। আপনারাও চাইলে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার তেঁতুলের শরবত। আর এটা এতটাই রিফ্রেশিং যে একবার বানালে বারবার খেতে মন চাইবে।